এখানে হয়তো আপনারা দেখতেছেন অনেকগুলা মেয়ে নাচানাচি করতেছে, বাট আমি এখানে দেখতেছি একটা সোমালিয়ান জলদস্যু নাচতেছে। বাবার বিষয় হইলো ভাই, এই সোমালিয়ান জলদস্যু আমাদের বাংলাদেশে আইলো কইতে তরে কইছে তুই বেশি জানোস। আমরা কথা বলবো সোমালিয়া থেকে আগত এক জলদস্যুকে নিয়ে। সো চলেন বেশি দেরি না করে ভিডিওতে যা যাক। আপনাকে এত সুন্দর লাগতেছে কেন? আমি তো অলওয়েজ সুন্দর থাকি আলামিন, তুমি জানো না? ভাই আলামিন যদি জানতো যে তোমার সবসময় সুন্দর দেখায় তাহলে কি এই প্রশ্নটা করতো? আর আলামিন তো সোমালিয়া যায় নাই, এর জন্য জানে না। কি হয়েছে এখানে? ইস, এই জায়গায় না কি যেন একটা বের হয়েছে। এটা আমাদের দেশে ঘোড়া কয়, ঘোড়া। তখন দেশে কি কয় ভাই আমি জানি না। জাদু সোমালিয়ান জলদস্যু হিন্দি গানে নাচতেছে। কেন জানি মনে হইতাছে এই পোলারা শরম পাইতাছে, নাইলে এই পোলারে জোর করে হয়তোবা এর সামনে কোনো বন্দুক ধরে কইতাছে তুই নাচ এই দস্যুর সাথে, তাহলে তোর খবর আছে। এর জন্য এই পোলারে নাচতেছে, ওর রিঅ্যাকশন দেখে আর মনে হইতাছে। জামাই লাগবে? লাগবে না জামাই? এই বৃষ্টির ভিতরে তোমার জামাই লাগতো না? তাই এই কথা জানি কেমন খটকা লাগতেছে। জামাই লাগতো না, বান্ধবী আছে। আসলে আমার মনে হইতেছে সোমালিয়াতে মাইয়া মাইয়া চলে, এই জন্য তার জামাই লাগতো না। আমাদের বাংলাদেশে থাকতে হলে জামাই লাগবে, বিয়ে করতে হবে, মেয়ে মেয়ে করা যাবে না, ইটস হারাম। রে আপুরা তো চমৎকার নাচতে পারে। আমাদের দেশে যদি ইন্ডিয়ার মতো ইন্ডিয়ান আইডল হইতো তাহলে আমি আর বাংলাদেশি আইডলে নিয়ে গিয়া অস্কার ছুড়ে মারতাম আর মুখ বড়া হইল। এই যে এই কোচি কোথায় ছিলে তুমি? তোমাকে আমি খুঁজছি কখন থেকে। জীবন দেখলাম মেয়েরা মেকআপ টেকআপ দিয়ে চেহারায় ঘুরে, কিন্তু ভাই তখন আমরা বলতাম যে এগুলো আডা ময়দা, কিন্তু এই মেয়ে তো সত্যিই চেহারার ভিতরে আডা ময়দা দিয়ে ঘুরতেছে। এটার আমরা কি কম বুঝতেছি না। দুইজনটা খুব চমৎকার মানাইতেছে। আমি চাই এরা দুইজন একসাথে বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাপড় ব্লক করুক, এর গ্যাং ব্যাং এর মতো। আপনাদের জানার অর্থে আমি বলে রাখি, এর কিন্তু গ্যাং ব্যাং আছে যাদেরকে আমি এই ভিডিওতে দেখাই নাই। যদি আপনারা চান নেক্সট ভিডিওতে দেখাবো, সো কমেন্ট করুন আপনারা কি এর এই জলদস্যুর গ্যাং ব্যাং দেখতে চান।